আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আজ ছাত্র ভাইয়েরা, আশা করি আপনারা ভালোই আছেন। মাওলানা হামিমউদ্দিন ভাই, যিনি ইন্ডিয়া থেকে জি, আমাদের সাথে সংযোগ হয়েছেন, আলহামদুলিল্লাহ। হামিমউদ্দিন ভাই প্রতিদিনই আমাদের ক্লাসে সবসময় আমাদের ক্লাসের সাথে আছেন। এটা আমাদের বাংলাদেশ ভাইদের এখান থেকে একটু শিক্ষা নেওয়া দরকার, যে ইন্ডিয়া থেকে আমাদের সাথে সংযোগ হইতে পারতেছেন আর আমরা বাংলাদেশে বৈশাখী হইতে পারতেছি না। অনেকে সংযোগ হইতে পারতেছেন, এটা শিক্ষা নেওয়া দরকার। আমিউদ্দিন ভাই থেকে, আমিউদ্দিন ভাই, কেমন লাগতেছে ক্লাস আপনাদের, আপনার কাছে? জি, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে জি। জি, আলহামদুলিল্লাহ। এগুলো মোতালা করতে হবে, দর্শি কিতাব মোতালা করতে হবে। এবং আজকে আপনাদেরকে মোতালার জন্য দর্শি, গাইডে দর্শি অনেক কিতাব দিয়েছি, মোটামুটি আরো কিতাব দিব সামনে। ওমর ফারুক ভাই, কথা কি বোঝা আসতেছে? জি হুজুর, ইনশাআল্লাহ। জি। উম, এগুলা সবগুলো আপনারা আপনাদের জিমেলের মধ্যে ডাউনলোড করে রাখবেন, জীবনে কাজে লাগতে পারে ইনশাআল্লাহ। কখন কাজে লাগে বলা যায় না, মোতালার জন্য জি। লাগবে, অনেক সময় এগুলো কাজে লাগবে। জি, ইনশাআল্লাহ। আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। আমরা আবু হানিফার মানাকিব বলতে যায় আমরা বলেছিলাম যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই কাইফা লা ওয়া হুয়া কাসিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাহু আজরুহু আজরু মান দাওয়ানাল ফিকহা ওয়া আল্লাফাহু ওয়া ফাররা আহকামাহু আলা উসুলিহিল ইজাম, আলা উসুলিহিল ইজাম। এখানে এই আবারটা আসবাউন নাজারের খুতবার মতো আসবে কি ভাই? কোথায় আসবে বলেন তো? আল আসবাব ওয়ান নাযায়ের। আসবাবুন আসবাউন নাযায়ের। নাজারের খুতবার মতো আসবে। ওয়াহুয়া কাসিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আবু বকর সিদ্দিকের সাথে তাসবিহ দেওয়া হয়েছে। কোন দিক দিয়া? আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি তার হাসিয়ার মধ্যে লেখছেন, যেমন নাকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীম উমর রাদিয়াল্লাহু সাথে পরামর্শ করে, সাহাবা একরামের সাথে পরামর্শ করে সর্বপ্রথম তিনি কি কোরআনে কারীম জমা করার কোরআনে কারীম জমা করার কাজ কে শুরু করছে? আবু বকর সিদ্দিকের জামানায় এটা শুরু হয়েছে। এটা সমাপ্ত হয়েছে খলিফাতুল মুসলিমিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জামানার মধ্যে যায়। কতদ্রুপ ভাবে এলমে ফেকার, এই যে এলমে ফেকার মুদাওয়ানা আউয়াল কে হয়েছেন? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আবু হানিফা রহমতুল্লাহ আলাই কোরআন সুন্নাহ থেকে উসুল কাওয়ায়েদ তৈরি করে তিনি মাসালা কি করেছেন? ইস্তেমবাদ করার কাজ শুরু করেছেন, ঠিক না? আর ইস্তেমবাদের কাজ তার ছাত্রকে নিয়ে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি করছেন? চূড়ান্ত করেছেন। তাহলে ও হুয়া কাজ সিদ্দিক, এইদিকে কার দিক দেয়? প্রথম হওয়ার দিকে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি করছেন? কোরআনে কারীম জমা করার কাজ কে শুরু করছে? আবু বকর সিদ্দিক। তাহলে আবার ফেকার ফেকার কি করছেন? ফিকি মাসালা ইস্তেমবাদ করার কাজ কে শুরু করছেন? আবু হানিফা রহমতুল্লাহ আলাই। এই দিক দিয়ে তাকে কি দেওয়া হয়েছে? তাসবি দেওয়া হয়েছে। অথবা অহুয়া কা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে হইল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বালেগ পুরুষদের মধ্যে সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাসদিক করেছেন, রাসূলের উপর ঈমান এনেছেন, ঠিক না? বালেগ পুরুষদের মধ্যে কে সর্বপ্রথম ঈমান আনছেন? আবু আবু বকর বকর সিদ্দিক সিদ্দিক রাদিয়াল্লাহু। রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে তিনি যে প্রথম ঈমান আনলেন এবং তাকে দেখে অন্যান্য কি সাহাবা একরাম কি আনলেন? ঈমান আনলেন। তাইলে তাকে দেখে সে ঈমান আনার যে সওয়াব সে নিজেও পাইবে, তাকে দেখে যারা ঈমান এনেছে তাদের সওয়াবও কি বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ে যাবেন। কারণ হাদিসের মধ্যে জি। আছে, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ও আজরু মান আমিলা বিহা
ওয়ালা ইউনকাসু মিন উজুরিহিম শাইআন, ওয়ালা ইউনকাসু মিন উজুরিহিম শাইআন। কোন ব্যক্তি যদি একটা সুন্নতকে, সুন্নাতান হাসানাতান, ভালো একটা পন্থা, ভালো একটা কাজ যদি সে জারি করে যেতে পারে, ওই কাজের বিনিময়ে সে নিজেও পাইবে, যারা এর উপর আমল করবে তারাও পাইবে। ওয়ালা ইউনকাসু মিন উজুরিহিম শাইআন, এবং তাদের যারা আমল করবে তাদের আমল থেকে বিন্দু পরিমাণ সব কে কমবে না। ঠিক আছে। এমনি ভাবে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই প্রথমে ফেকা কি করেছেন? এলমে ফেকা তাদবিন করেছেন, এবং তার উসুলগুলোকে তিনি কি করেছেন? সাজিয়েছেন, এবং এই উসুলগুলোকে সামনে রেখে তিনি মাসআলা ইস্তেমবাদ করেছেন। এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মুআত্তা মালিকের মধ্যে তার অনুসরণ করছেন। কার? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসরণ করছেন। ঠিক আছে। তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পূর্বে কেউ এইভাবে, হ্যাঁ, বাপ বাপ কইরা ফেকি মাসালা কি করা, বর্ণনা করা, তারতিব অনুযায়ী কি করা, বর্ণনা করা, ইমাম আবু হানিফার পূর্বে কেউ এই কাজগুলো কি করে নাই। মানে বর্তমান ফেকা আমাদের সামনে যেভাবে আছে কিতাব আকারে, হ্যাঁ, অধ্যায় অধ্যায় করে, এই কাজটা কে কাজ করেছেন বলেন? কথা কয় না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই করেছেন। এর জন্য আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই ফেকা ইস্তেমবাদ করার যে তার সওয়াব আছে সে নিজেও পাইবে, এবং তার উসুল এবং কায়েদগুলোকে সামনে রেখে যারা কি করবেন, মাসালা ইস্তেমবাদ করবেন, কিয়ামতের আগ পর্যন্ত সকলের সওয়াব আবু হানিফার আমল নামায় যাবে। সাথী ভাই, ওয়াহুয়া কা সিদ্দিকের ব্যাখ্যা কি বুঝে আসছে? হ্যাঁ, কথা জি বলেন না। হুজুর। ওয়াহুয়া as-Siddiq radhiyallahu ta'ala anhu lahu ajruhu ajru man dawwana al-fiqha wa allafahu wa farra ahkamahu ala usulihi al-izam, ala usulihi al-izam। আবু বকর সিদ্দিক, আর কথা বাড়াইলাম না, অনেক এখানে আলোচনা আছে। আবু বকর সিদ্দিক কত দিক দিয়ে অগ্রগামী, কোরআন জমা করার দিক দিয়ে অগ্রগামী, ইমানের দিক দিয়ে কি অগ্রগামী। নবীজির সাথে সেই হিজরতের সময় সেই পাহাড়ে জাবালে সুরে তিনি অংশগ্রহণ করেছেন। কে? নবীজির সাথে সাথী কে ছিলেন? হিজরতের সাথী, গুহার সাথী একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন। মদিনায় যায়া সর্বপ্রথম মদিনার মসজিদের জায়গা ক্রয় করে দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবুক যুদ্ধের মধ্যে সকল মাল কি করে দিয়েছেন? আবু বকর সিদ্দিক দান করে দিয়েছেন। এবং শুধু তাই নয়, নবীজির জীবদ্দশায় যেমন সমস্ত কাজে আবু বকর অগ্রগামী ছিলেন, নবীজির ইন্তেকালের পরও আবু বকর সিদ্দিক নবীজির পাশে সর্বপ্রথম শুয়েছে। দুনিয়ার কেউ শুইতে পারে না নবীজির পাশে। কে শুয়েছেন বলেন? ইন্তেকালের পরও নবীজির নবীজির পাশে সর্বপ্রথম কে শুয়েছেন? আবু বকর সিদ্দিক আবু রাদিয়াল্লাহু আনহু। তাহলে ওহুয়া কা সিদ্দিক বুঝা আসতেছে এবার? ওহুয়া। এভাবে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন দিক দিয়ে তিনি কি অগ্রগামী। কথা কয় না, বিভিন্ন দিক দিয়ে কি ফেকার মুদাওয়ানা আউয়াল। এবং তাবিনদের মধ্যে, হ্যাঁ, তাবিনদের মধ্যে একমাত্র ইমাম তিনি, অর্থাৎ আইম্মাদের মধ্যে চার চার ইমামের মধ্যে একমাত্র তাবি কেডা বলেন? একমাত্র তাবি ইমাম আবু আবু হানিফা রহমতুল্লাহ। ইমাম মালিকও তাবি হইতে পারেন নাই, ইমাম সাবিত হওয়ার প্রশ্নই আসে না, ইমাম আহমদ ইবনে হাম্বল তো আরো কোনো প্রশ্নই আসে না তাবি হওয়ার কথা। একমাত্র ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি হয়েছেন? তাবি হয়েছেন। ঠিক না? তাহলে একমাত্র আবু বকর সিদ্দিকী নবীজির ইন্তেকালের পরে নবীজির পাশে কে শুয়েছেন? কথা কয়েন না। আবু বকর আবু সিদ্দিক বকর সিদ্দিক। শুয়েছেন। তদ্রুপ ভাবে ইমাম আজম আবু হানিফা আইম্মা আরবার মধ্যে তিনি একমাত্র কি তাবিন হয়েছেন। তাবিনদের নামের সাথে কি হয়েছে? তার নাম সংযুক্ত হয়েছে। ওয়াহুয়া কা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজরুহু আজরু মান দাওয়ানাল ফিকহা আল্লাফাহু ওয়া ফাররা আহকামুহু আলা উসুলিহিল ইজাম। এবার আমরা সামনে চলি। আবু হানিফা রহমতুল্লাহ আলাই, এই যে তিনি সওয়াব পাইবেন নাই কেন? ঠিক আছে, কথা বলেন না।
ইলা ইয়াউমিল হাসরি ওয়াল কিয়ামা। তিনি ওয়াকাদ আতবাহু আলা মাযহাবিহি কাসীরুম মিনাল আউলিয়াইল কিরাম। এই ভাই, আবু হানিফার মর্যাদা, ঠিক আছে, বা তিনি যে সোয়াবের কথা একটু আগে বলা হইলো সেটা পাইবেন না কেন? কয় দেখেন, ওয়াকাদ আতবাহু, এবং আবু হানিফা যে অনেক বড় ইমাম, মানাকিব, এটা একটা তার একটা প্রমাণ যে বড় বড় আউলিয়া কেরাম আবু হানিফার মাযহাব যে গ্রহণযোগ্য মাযহাব, এবং আবু হানিফা যে অনেক বড় ইমাম, এর একটা প্রমাণ হইল ওই যুগের বড় বড় আউলিয়া কেরাম, পরবর্তী যুগের বড় বড় আউলিয়া কেরামরা আবু হানিফার মাযহাবের কি করেছেন? অনুসরণ করেছেন। কার মাযহাবের অনুসরণ করেছেন বলেন? আবু হানিফা রহমতুল্লাহ আবু মাযহাবের অনুসরণ করেছেন। হানিফা সেই কথাই বলা হইতেছে, ওয়াকাদ আতবাহু আলা মাযহাবিহি কাসীরুন মিনাল আউলিয়াইল কিরাম। কারা কারা? কারা এরা? মিম্মান ইত্তাসাফা বিসাবাতিল মুজাহাদাতি ওয়া রাক্কাজা ফি ময়দানিল মুশাহাদাতি। রাক্কাজা ফি ময়দানিল মুশাহাদাতি, মিম্মান ইত্তাসাবা বিসাবাতিল মুজাহাদা, মানে দৃঢ় সাধনার গুণে গুণান্বিত। কি ভাই? দৃঢ় সাধনার গুণে কি? সাধনার গুণে গুণান্বিত। ওয়ারাক্কাজা ফি ময়দানিল মুশাহাদাতি, এবং মুরাকাবা মুশাহাদার ময়দানের পথে অতিক্রমকারী। কি? রক্কাজা, অতিক্রমকারী অনেক বড় বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ তার এবং তার মাযহাবের অনুসরণ করেছেন। কি? তার এবং কে? তার মাযহাবের অনুসরণ করেছেন। তাদের মধ্যে কয়েকজনের নাম এখানে উল্লেখ করা হইল। দেখেন, তাদের মধ্যে কয়েকজনের নাম, কা ইব্রাহিম ইবনে আদহাম। কি ভাই? ইব্রাহিম ইবনে আদহাম। দুই আদহাম নম্বরে শাকিক আল বলখি, শাকিক আল বলখি। তিন নম্বরে মারুফ আল কারখি। চার নম্বরে আবি ইয়াজিদ আল বুস্তামি, আবি ইয়াজিদ আল বিস্তামি বা বুস্তামি। ওয়াল ফুজাইল ইবনে ইয়াজ, ফুজাইল ইবনে ইয়াজ। দাউদ আত-তাই, আবি হামিদ আল লিফাফ, খালফ ইবনে আইয়ুব, আব্দুল ইবনে মুবারক রহিমাহুমুল্লাহু তাআলা, আব্দুল ইবনে মুবারক রহিমাহুমুল্লাহু তাআলা, তাওকি ইবনুল জাররাহ, আবু বকর আল ওয়াররাক ওয়া গায়রুহুম মিম্মা লা ইউহসা লি বুদিহি আইস্তাসকা। কয় দেখেন, তার যাদের নাম গণনা করে শেষ করা কি নয়? গায়রুহুম মিম্মান লা ইউহসা লিবুদিহি আইস্তাসকা। যাদের নাম যাদের নাম গণনা করে শেষ করা কি নয়? সম্ভব নয়। ইস্তাসকা, শেষ সীমানায় পৌঁছা। তাহলে শেষ সীমানায় পৌঁছা এটা কি নয়? সম্ভব নয়। কয় ফালাও ওয়াজাদু ফিহি শুবহাতান মা ইত্তাবাউহু ওয়ালা ইক্তাদু বিহি ওয়ালা ওয়াফাকাহু। ফালাও ওয়াজাদু ফিহি শুবহাতান মা ইত্তাবাউহু। তারা যদি আবু হানিফার এই সমস্ত বড় বড় মনীষীরা যদি আবু হানিফা রহমতুল্লাহ আলার মধ্যে কোনো সন্দেহ পাইতেন নাকি, তার মাসালা এবং তার মাযহাবে যদি কোনো সন্দেহ পাইতেন, হ্যাঁ, তাহলে তারা তার অনুসরণ করতেন না। মা ইত্তাবাউহু ওয়ালা ইক্তাদাউ বিহি ওয়ালা ওয়াফাকাহু, তাহলে তারা তার অনুসরণ করতেন না। আবু হানিফা কি করতেন না? মুরাদেফ শব্দ, মা ইত্তাবাউহু ওয়ালা ইক্তাদুহু ইক্তাদাউহু ওয়ালা ওয়াফাকুহু, এটা মুরাদেফ শব্দ। তাহলে তারা কি করতেন না? আবু হানিফা রহমতুল্লাহ মুওয়াফেক করতেন না। আবু হানিফা রহমতুল্লাহ অনুসরণ অনুকরণ তারা কি করতেন না? করতেন না। এই সাথী ভাইরা, কথা কি বুঝা আসতেছে? এরকম জি। আত্মশুদ্ধির কি বড় বড় উলামা একরাম আবু হানিফা রহমতুল্লাহ মাযহাবের অনুসরণ করছে। এটাই একটা প্রমাণ যে আবু হানিফা রহমতুল্লাহ আলার মাযহাব নিঃসন্দেহে বিশুদ্ধ মাযহাব। নিঃসন্দেহে কি? বিশুদ্ধ মাযহাব। তার মাযহাবের মধ্যে, তার কোরআন সুন্নাহর ব্যাখ্যার মধ্যে যদি বিন্দু পরিমাণ যদি কি থাকতো? সন্দেহ থাকতো, এরকম বড় বড় মনীষীরা
আউলিয়া একরাম আবু হানিফার মাযহাবের কি করতেন না, অনুসরণ করতেন না। সাথী ভাই, কথা কি বুঝা আসতেছে? হুম, বলেন না ওমর ফারুক ভাই। জি জি জি। জি, যে সমস্ত মনীষীদের কথা আপনাদের সামনে বলা হইল, তাদের সংক্ষিপ্ত একটা জীবনী জীবনী আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি কি নিয়ে আসছেন, তার হাসিয়ার মধ্যে নিয়ে আসছেন। দেখেন, ইব্রাহিম ইবনে আদম ইবনে মানসুর আল বলখি রহিমাহুমুল্লাহ তাআলা বলখের লোক। তিনি কোন জায়গার লোক? বলখের লোক। তিনি বাদশার ছেলে ছিলেন, কানা মিন আবনাইল মুলুক। দেখছেন কত বড় ব্যক্তি ইব্রাহিম ইবনে আদম, তিনি কে ছিলেন? কোন এক বাদশা, বলখের বাদশার ছেলে ছিলেন। কয় খরাজা মুতাসাইয়িদান ফাহাতাফা বিহি হাতিফুন। তিনি একবার শিকার করার জন্য বের হয়েছিলেন। তখন গায়েবের থেকে একটা আওয়াজ আসলো, আলিহাজা খুলিকতা, আলিহাজা খলিকতা, খলিক, হ্যাঁ, আলিহাজা খলিকতা, ওই ইব্রাহিম ইবনে আদম, তোমাকে কি এর জন্য সৃষ্টি করা হয়েছে? তুমি দুনিয়াতে শিকার করবা। কি করবা? দুনিয়াতে শিকার করবা। তোমাকে কি এর জন্য আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন? এই গায়েবী আওয়াজ সে শোনার সাথে সাথে সে কি করলো, যে ফানাজালা আন দাব্বাতিহি, সেই যে কি ছিল, সে যে চতুষ্পদ যন্ত্রের উপর সে ছিল, এখান থেকে নামলেন। নাইমা তার পোশাক তিনি কি করলেন, পরলেন, আসল পোশাক পরলেন। এবার পইরা, আর তিনি তার সিংহাসনকে ছেড়ে দিয়ে সিংহাসনে আখাজা জুব্বাতান রাইন ও সারা হাত্তা দাখালাল মক্কা। কোথায় চলে গেলেন বলেন? এখান থেকে মক্কায় চলে গেলেন। মক্কায় যায় দিন শিখলেন, দিনের উপর মাহের হইলেন। অতঃপর তিনি সামদেশে চলে গেলেন। সামদেশে যায় ইসলামের প্রচার প্রসার, দিনের প্রচার প্রসার, মাসলা মাসাইলের কাজের প্রচার প্রসার করলেন। ও মাতা বিহা, সামদেশে ইন্তেকাল করলেন ইব্রাহিম ইবনে আদম। কিরে ভাই, এরকম ব্যক্তি কার অনুসরণ করছে? আবু হানিফা রহমতুল্লাহ কি করছেন? অনুসরণ করছেন। সাথী ভাই, কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ। শকিক আল বলখি, বলখের আরেক মহান ব্যক্তিটির নাম কি? শকিক আল বলখি, অর্থাৎ ইবনে ইব্রাহিম জাহেদ আল আবেদ আল মশহুর। তিনি কি ছিলেন? দুনিয়া দুনিয়া বিমুখ আবেদ ছিলেন, মশহুর আবেদ ছিলেন। তিনি আবু ইউসুফ রহমতুল্লাহ ছাত্র ছিলেন। কার ছাত্র? হ্যাঁ, ও সাহিবা আবা ইউসুফ আল কাজী। ও করা আলাইহি কিতাবুস সালাত, করা আলাইহি কিতাবুস সালাত। তিনি আবু হানিফার ছাত্র ছিলেন। আবু হানিফার কাছে কিতাবুস সালাত পড়েছেন। ঠিক আছে, কিতাবুস সালাত পড়েছেন। সর্বশেষে তিনি ইব্রাহিম আদমেরও কি হয়েছেন, যে ওয়াহুয়া উস্তাদ হাতেম আল আসাম, হাতেম আল আসামের উস্তাদ ছিলেন। ইব্রাহিম আদমের কি ছিলেন, আদমের তিনি ছাত্র ছিলেন। ও মাতা শাহিদান, তিনি শহীদ অবস্থা মারা গেছেন 194 হিজরিতে। কত হিজরিতে? 194 হিজরিতে। মারুফ আল কারখি ইবনে ফিরুজ বিন মাশায়েখিল কিবার। হ্যাঁ ভাই, মুজাবুদ দাওয়াত, তিনি কি ছিলেন? মারুফ আল কারখি তিনি কি ছিলেন? মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। ইস্তাসকা বি কবরিহি, কে? তার কবরের পাশে যায় মানুষ কি চাইতেন? হ্যাঁ, ইস্তেসকার জন্য, এই বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। তার কবরের পাশে যায় আল্লাহ কি করতেন? বৃষ্টি দান করে দিতেন। কত বড় বুজুর্গ ছিল, হ্যাঁ। ওহুয়া উস্তাদ সারিয়া সুক্তি, সারিয়া সুক্তির উস্তাদ ছিলেন। তিনি 200 হিজরিতে ইন্তেকাল করেন। কত হিজরিতে? 200 হিজরিতে ইন্তেকাল করেন। আবি ইয়াজিদ আল বুস্তামি, তিনি শাইখুল মাশায়েখ। তিনি কি ছিলেন? শাইখুল মাশায়েখ। জুল কিদামি রাসিখ, ইসমুহু তাইফুর ইবনে ঈসা। তার আসল নাম কি ছিল? তাইফুর ইবনে ঈসা। তার দাদা ছিল কানা জাদ্দুহু মাজুসান আসলামা। তার দাদা কি ছিলেন? মাজুসি ছিলেন। পরে ইসলাম গ্রহণ করেছেন এবং তিনি 161 হিজরিতে ইন্তেকাল করেছেন। ফুজাইল ইবনে ইয়াজ আল খোরাসানি, কোন দেশের ফুজাইল ইবনে ইয়াজ? তিনি খোরাসানের।
তিনি সে ডাকাত ছিলেন। দেখেন দেখেন দেখেন, ফুজাইল ইবনে ইয়াস তিনি প্রথমে কি ছিলেন? যিনি বড় বুজুর্গ হয়েছে, আউলিয়া কেরাম হয়েছেন, অন্তর্ভুক্ত হয়েছেন, আবু হানিফার মাযহাবের অনুসরণ করছেন। ফুজাইল ইবনে ইয়াস সম্পর্কে আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, রাওয়া আন্নাহু কানা ইয়াকতাউ তুরুক, সে কি ছিলেন? ডাকাত ছিলেন। ওয়া আন্নাহু আশিকা জারিয়াতান, সে একবার একটা মহিলার প্রেমে পড়ছিল। অর্তাকা জিদারান লাহা, কি উমর ফারুক ভাই ভালো করে বুঝেন। ফুজাইল ইবনে জি ইয়াস হুজুর। তিনি কি ছিলেন? ডাকাত ছিলেন, এবং সে একটা মহিলার প্রেমে পড়ছিল। প্রেমে পড়ে অর্তাকা জিদারান লাহা, ওই মহিলার দেওয়ালে উঠছেন, মানে তার সাথে জিনার কাজ করার জন্য কি একেবারে প্রস্তুত হয়েছিলেন। ওই মুহূর্তে সামিয়া তালিয়ান ইয়াতলু, ওই সময় তিনি দেখলেন, হ্যাঁ, গায়েবী ভাবে এক ব্যক্তি এই আয়াত তেলাওয়াত করতেছে। কি আয়াত তেলাওয়াত করতেছে? কথা কথা বলেন না। ألم يأن للذين آمنوا أن হ্যাঁ, تخشع আলাম قلوبهم ইয়ানি, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম, সূরা হাদীদের 16 কত নম্বর আয়াত? 16 নম্বর আয়াত নাকি? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবাহুম, যখন নাকি গায়বী থেকে এই আওয়াজ আর তেলাওয়াত আসলো, ফাতাবা, সে সাথে সাথে ওখান থেকে কি করলেন? জিনার কাছ থেকে কি আসলেন? কথা কয় না। জিনার কাছ থেকে ফিরে ফিরে আইসা আল্লাহর কাছে তওবা তওবা করলেন, করলেন। ফিরে আসলেন। ফাওয়ারাদা মক্কা, তা অতঃপর সে মক্কায় চলে আসলেন। ও জাওয়ারা বিহাল হারাম, আর এই মসজিদে হারাম তার প্রতিবেশী কে হয়ে গেল বলেন? মসজিদে হারাম, মক্কা অবস্থান করলেন, মসজিদে হারামে তিনি অবস্থান করলেন, এবং পরবর্তী দিনে ওখান থেকেই দিন ইসলাম শিক্ষা করলেন, দিনের প্রচার প্রসার করলেন, শেষমেশ বড় বুজুর্গ হয়ে গেলেন। মানুষ তার অনুসরণ শুরু করলো, তিনিও আবু হানিফার মাযহাবের অনুসরণ করলেন, আবু হানিফার মাযহাবের প্রচার প্রসার করলেন। এমতো অবস্থায় তিনি 187 হিজরিতে 87 হিজরি তিনি কি করলেন? মক্কায় ইন্তেকাল করলেন। হুম, করলেন। দেখছেন ফুজাইল ইবনে ইয়াদের সংক্ষিপ্ত ইতিহাস। ও জাকারার সময় ছয় মারি আন্ন আখাজাল ফিকহা আন আবি হানিফাতা, কি ছয়মের রহমান উল্লেখ করছেন, তিনি আবু হানিফা থেকে ফিকহ গ্রহণ করছেন। তার মানে আবু হানিফার ছাত্র ছিলেন তিনি। কি ছিলেন? আবু হানিফার ছাত্র ছিলেন। ওয়ারাওয়া আনহু শাফি, এবং ফজল ইবনে ইয়াস থেকে ইমাম শাফি বর্ণনা করছেন। ওয়াখাযা আন ইমামিন আযম, আর ইমাম শাফি ইমাম আযম থেকে বর্ণনা করছেন। ওয়াখাযা আনহু ইমামুন আযম রাওয়া লাহু ইমামান আযীমান আল বুখারী ওয়াল মুসলিম, ওয়া রাওয়া লাহু ইমামান আযীমান আল বুখারী ওয়াল মুসলিম, এবং ফুজাইল ইবনে ইয়াস থেকে বুখারী মুসলিমও কি করছেন? হাদিস বর্ণনা করছেন। কেডা? বলেন বলেন বলেন। মানে বুখারী মুসলিমের বুখারী সনদে মুস কি আসছে? ফুজাইল ইবনে ইয়াজের কথা আসছে। তাহলে এরকম বড় বড় মনীষীরা আবু হানিফার মাযহাবের কি করছেন? অনুসরণ করছেন। আরেক ব্যক্তি হচ্ছেন দাউদ আত-তাই, ওহুয়া ইবনু নসর ইবনে নসির ইবনে সুলাইমান আল কুফি আত-তাই, কুফাবাসী ছিলেন। আলিমুল আমিলু, আমেলদার কি ছিলেন? হ্যাঁ, আলেম ছিলেন। জাহিদ ওয়াল আবিদু আহাদু আসহাবিল ইমাম, তিনিও আবু হানিফার ছাত্রদের অন্যতম ছাত্র ছিলেন। দাউদ আত-তাই, দাউদ আত-তাই আবু হানিফার ছাত্র। وكان ممن شغل نفسه بالعلم ودرس الفقه وغيره ثم اختار العزلة ولازم العبادة। আহা, সে নিজে কি করছেন? হ্যাঁ, ইলম এবং ফিকহ ধরছে, সবসময় মশগুল থাকতে ইত্যাদি। সর্বশেষে ইখতার আল আজলাতা ওয়া লাজিম আল ইবাদাতা, সর্বশেষে তিনি কি করছেন? বলেন বলেন বলেন। দুনিয়া থেকে হয়ে গেছেন গা, এবাদত থেকে হয়ে গেছেন গা, লিপ্ত হয়ে গেছেন, এবং তিনি ইন্তেকাল করেন 160 হিজরিতে। কত হিজরিতে? 160। আবু হামেদ আল লিফাফ আহমদ ইবনে খজরভিয়া আল বুখল আল বাখলি কি বলখি, তিনি বলখের ছিলেন। মিন কিবারে মাশায়েখ খুরাসান, খুরাসানের বড় বড় উলামা একরামের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি 240 ইন্তেকাল করেন। খলফ ইবনে আইয়ুব, তিনি মিন আসহাবে মুহাম্মদ ও জুফার, ইমাম মুহাম্মদ ইমাম জুফারের ছাত্র ছিলেন। ঠিক আছে। ও তাফাক্কাহা আলা আবি ইউসুফ, ইমাম আবু ইউসুফের কাছে তিনি কি করছেন? ফিকহ অর্জন করছেন। ও আখাযা জুহদ আন ইব্রাহিম ইবনে আদম, এবং জুহুদ মানে তাসাউফের ইলম ইব্রাহিম আদম থেকে গ্রহণ করেছেন।
সহিবাহু মুদ্দাতান, তার সাথে অনেক দিন ছিলেন। উখতুলিফা ফি ওয়াফাতিহি, তার ইন্তেকালের ব্যাপারে ইখতিলাফ আছে। সহি কথা হলো তিনি 215 হিজরিতে ইন্তেকাল করেছেন। কত হিজরিতে? 215। 215 215 হিজরি ইন্তেকাল করেছেন, 15 215-তে। কামা যাকারাহু তামিমি ওয়া রাওয়া আনহু আন্নাহু ক্বাল সারাল ইলমু মিনাল্লাহি ইলা মুহাম্মদ, তার থেকে বর্ণিত হয়েছে ইলম আল্লাহ তাআলা থেকে মুহাম্মদের কাছে এসেছে। সুম্মা সারা ইলা সাহাবা, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرام থেকে এসেছে। সুম্মা সারা ইলা তাবিন, তারপর সাহাবা کرام তাবিন থেকে এসেছে। সুম্মা সারা ইলা আবি হানিফা, তাবিন থেকে কার কাছে ইলম আসছে? আবু হানিফা থেকে আসছে নাকি? কয় ফামান শাহ ফাল ইয়ারদি ওমান শাহ ফাল ইয়াসকুত, কেউ যদি ইচ্ছা করে তারপর সন্তুষ্ট থাকুক, কেউ যদি ইচ্ছা ইচ্ছা করে সেটা তার থেকে হোক, বুঝতে রাখুক, কোনো সমস্যা নাই। যে এলেম কার পর্যন্ত সে বর্ণনা করছেন, এলেম কার থেকে আসছে? আল্লাহ তাআলা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদের কাছ থেকে সাহাবাদের কাছে, সাহাবাদের থেকে কার থেকে আসছেন? তাবিন, তাবিন থেকে কে এলেম গ্রহণ করছেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এবার আসতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। কে? বলেন বলেন বলেন, সর্বশেষে এই লিস্টের আব্দুল্লাহ মধ্যে বিন মুবারক। আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ মুবারক বিন মুবারক রাহিমাহুল্লাহ তাআলা। তিনি তো হাদিসের হাদিসের দর্শের মধ্যে আমরা ইনশাআল্লাহ ইলমু রিজালের মধ্যে আমরা আলোচনা করব তাকে নিয়ে। তে আজাহিদু আল ফকি আল মুহাদ্দিস, তিনি কি ছিলেন? জাহেদ, ফকি, মুহাদ্দিস, আহাদুল আইম্মা, তিনি কি ইমামদের অন্যতম এক ইমাম ছিলেন। হ্যাঁ, ও জমা আল ফিকহা ওয়াল আদাবা ওয়ান নাহবা ওয়াল লুগাতা ওয়াল ফাসাহা ওয়াল ওয়ারওয়া ওয়াল ইবাদা ওয়া সান্নাফাল কুতুব আল কাবীরা, তিনি ইলমে ফিকহ, ইলমে আদব, ইলমে নাহু, ইলমে লুগাত, ইলমে ফাসাহা, ইলমুল ওয়ারা, ইলম এবং ইবাদত, সবগুলোই তিনি কি করেছেন, তার মধ্যে তিনি জমা করেছেন। এগুলো সবগুলোর অধিকারী তিনি ছিলেন। ঠিক আছে। কলা যাহাবি ওয়া হুয়া আহাদু আরকানে হাযিল উম্মাহ মিনাল ইলমি ওয়াল হাদিস ওয়াজ জুহুদি। ইমাম যাহাবি রহমতুল্লাহ তার ব্যাপারে বলেন, এই উম্মতের তিনি একজন ইলম, হাদিস এবং জুহুদের রুকুন ছিলেন। ওয়া আহাদু শুয়ুখিল ইমাম আহমদ, ইমাম আহমদের শায়েখদের অন্যতম এক শায়েখ ছিলেন। কি তিনি? ইমাম আহমদের উস্তাদ। কি? ইমাম আহমদের উস্তাদ। ওয়া খাযা আন আবি হানিফা, আবু হানিফা থেকে তিনি ফিকহ গ্রহণ করেছেন। ও মাদাহাহু ফি মাওয়াজি কাসীরা, অনেক স্থানে আবু হানিফার ব্যাপারে তিনি প্রশংসা করেছেন। ও শাহিদা লাহুল আইম্মা, ইমামগণ এগুলো কি দিয়েছেন? সাক্ষী দিয়েছেন। তিনি পরবর্তীতে 181 হিজরিতে কি করেছেন? ইন্তেকাল করেছেন। কেডা করেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাই। আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা আমরা কি রাখবো? স্মরণ রাখবো। স্মরণ রাখতে পারবো তো? কথা বলেন না, কথা বলেন না। এবং ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আব্দুল্লাহ মুবারক তিনি আবু হানিফার ছাত্র, বোঝা গেল নাকি? তার জীবনের আলোচনা কি পেলাম? তিনিও কি ছিলেন? আবু হানিফার ছাত্র ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের কি ছিলেন? উস্তাদ ছিলেন। ওকি ইবনুল জাররাহ আরেক ব্যক্তি হচ্ছেন, ওকি ইবনুল জাররাহ। ওকি ইবনুল জাররাহর নাম তো আপনারা শুনছেন, হামিমউদ্দিন ভাই। তার ব্যাপারে একটা শের আপনাদের মুখস্থ আছে না? ওকি ইবনুল জাররাহর ব্যাপারে, জি শাকাউতু জি। ইলা ওকি ইনসু আহিফজি ফাওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসিন। এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি কথা। ওকি ইবনুল জাররাহ সম্পর্কে একটু আমরা ধারণা নেই। ওকি ইবনুল জাররাহ ইবনে মুলিহ ইবনে আদি আল কুফি, তিনি কুফাবাসী ছিলেন। শাইখুল ইসলাম, আহাদু আইম্মাতিল আ'লাম। কে? আহাদু আইম্মাতিল আ'লাম, বড় বড় ইমামদের অন্যতম এক ইমাম কে ছিলেন? ওকি ইবনুল জাররাহ রহিমাহুমুল্লাহ তাআলা। তার ব্যাপারে বলা হইতেছে ক্বালা ইয়াহয়া ইবনে আকসাম কানা ওকি ইয়াসুমুদ দাহরা, আল্লামা ওকি রাহমাতুল্লাহ আলাইহি সবসময় রোজা রাখতেন। ওয়া ইখতামুল কুরআনা কুল্লা লাইলাতিন, তিনি প্রতি রাত্রে কোরআন কারীমকে খতম করতেন। চিন্তা করা যায়? এই ভাই, ওকি ইবনুল জাররাহ প্রতি রাত্রে কি করতেন? কোরআনে কারীমকে খতম করতেন। ওয়াকালা ইবনু মুঈন, ইয়াহয়া ইবনে মুঈন তার ব্যাপারে বলেন, মা রাআইতু আফজালা মিনহু, আমি তার চেয়ে উত্তম ব্যক্তি আর কাউকে দেখি নাই। ওকি ইবনুল জাররাহর মতন উত্তম ব্যক্তি আমি কাউকে দেখি নাই। কিলা লাহু ওয়ালা ইবনুল মুবারক, বলা হয়ে থাকে আব্দুল মুবারক তার সম পরিমাণ পাই নাই।
ক্বালা কানা লি ইবনুল মুবারক ফাজলুন, আব্দুল্লাহ ইবনে মুবারক তো অনেক ফজিলত আছে, লাকিন মা রাআইতু আফজালা মিন উকিন, কিন্তু আব্দুল্লাহ মুবারক কে আব্দুল্লাহ ইবনে উকি ইবনে জাররার চেয়ে উত্তম পাই নাই। কানা ইস্তাকবিলুল কিবলাতা ওয়া ইয়াসরুদু সাওমা, তিনি সবসময় কি করতেন? এই সবসময় কেবলামুখী হয়ে বসতেন। কোন দিকে? কেবলাকে সম্মান করতেন এবং রোজা রাখতেন। ওয়াইফতি বিকৌলি আবি হানিফাতা, ফতোয়া দিতেন কার কথা অনুযায়ী? কথা বলেন না। আবু হানিফ আবু আবু হানিফা হানিফা রহমতুল্লাহ আলাইহ রহমাতুল্লাহ। কথা অনুযায়ী ফতোয়া দিতেন। ওয়াকানা ক্বাদ সামিয়া মিনহু শাইয়ান কাসীরান, আর তার থেকে অনেক জিনিস কি করছে, হ্যাঁ, শোনা হয়েছে। ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া ইবনে সাঈদ আল কাত্তান ইফতি বিকৌলিহি আইজান, ইয়াহিয়া ইবনে সাঈদ আল কাত্তান, ইয়াহিয়া ইবনে সাঈদ আল কাত্তান তিনি একজন কি অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় কি ছিলেন? হাদিসের রাবি ছিলেন এবং ইমাম আইম্মা জারহ ওয়া তা'দীলের ইমামও ছিলেন। তিনি ইয়াহিয়া ইবনে সাঈদ আল কাত্তান তিনি ওকী ইবনে জাররার কওল অনুযায়ী ফতোয়া দিতেন। ওকী ইবনে জাররা 198 হিজরিতে ইন্তেকাল করছেন। কত হিজরিতে বলেন? 100 98-তে। 198 ওয়াহুয়া মিন শুয়ুখ শাফি ও আহমদ, তিনি ইমাম শাফি এবং ইমাম আহমদের কি ছিলেন? উস্তাদ ছিলেন। দেখছেন, ওকি ইবনুল জাররাহ আবু হানিফার ছাত্র নাকি? আবার তিনি কি, তিনি উস্তাদ কার? ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বলের কি ছিলেন? উস্তাদ ছিলেন। শাকাউতু ইলা ওকিনসু আহিফজি, কে বলছেন এটা? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলতেছেন, একবার আমি আমার উস্তাদ ওকি ইবনুল জাররার কাছে শিকায়াত করলাম, হযরত আমার তো পড়ালেখা কি থাকে না, মন থাকে না। শাকাউতু ইলা ওকি ইনসু আহিবজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসিন। হ্যাঁ, শাকাউতু ইলা ওয়াকিংসু আহিবজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসিন। হুম, এর অর্থ কি? অর্থ তো জেনা আছে নাকি? কথা বলেন না। জি জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে গুনাহের কাজ পরিত্যাগ করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন নাকি? শাকাউতু আমিন ইলা আমিন। ওয়াকিংসু আহিবজি ফাআওসানি ইলা তারকিল মাআসি। মা পরে কেটা আছে? আবু বকর আল ওয়াররাক নাকি? আবু বকর আল আল ওয়াররাক। আচ্ছা, এরকম বড় বড় মনীষীরা আবু বকর আল ওয়াররাক ও মোহাম্মদ ইবনে আমর আত-তিরমিজি, তিনি বলখি থাকতেন, আহমদ ইবনে আল খজরাবিয়ার ছাত্র ছিলেন। তার অনেক রিয়াজতের ক্ষেত্রে, সাধনার ক্ষেত্রে, তাসাউফের ক্ষেত্রে অনেক তার তাসনিফ আছে। এরকম মনীষী, বড় বড় মনীষীরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কি করেছেন? অনুসরণ করেছেন। সাথী ভাই, করেছেন। কথা কি বোঝা আসতেছে? হুম, জি বলেন জি না, বলেন না। জি জি এই জি। গেল বড় বড় মনীষীরা আবু হানিফার, এটা একটা মানাকিবের অন্তর্ভুক্ত। বড় বড় মনীষীরা আবু হানিফা রহমতুল্লাহ মাযহাবের কি করছেন? অনুসরণ করছেন। যারা নাকি এলমে ও তাসাউফের মধ্যে তারা কি ছিলেন? এলমে তাসাউফের মধ্যে তারা এবং কোরআন সুন্নাহর মধ্যে তারা পাণ্ডিত্য অর্জন করেছিলেন। এরকম বড় বড় মনীষীরা আবু হানিফা রহমতুল্লাহ কি করছেন? অনুসরণ করছেন। ওয়াকাদ ক্বাল আল উস্তাজ, এবার আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির তাসাউফের কি আসতেছে বলেন? তাসাউফের সনদ বর্ণনা করা হইতেছে। আবু হানিফা রহমতুল্লাহ থেকে তাসাউফের সনদ কারা কারা? আবু হানিফার তাসাউফের সনদ বর্ণনা করা হইতেছে। এখন কিসের সনদ বলেন তো? কথা বলেন না। তাসাউফ। তাসাউফের তাসাউফ সনদ। وقال قال الأستاذ أبو القاسم القشيري في رسالته مع صلابته في مذهبه وتقدمه في هذه الطريقة، سمعت الأستاذ أبا علي الدقاق يقول أنا أخذت هذه الطريقة من أبي القاسم النصرابادي
وقال أبو القاسم أنا أخذتها من الشبل وهو أخذها من السري السقط وهو من معروف الكركي وهو من داود الطائي وهو أخذ العلم والطريقة من أبي حنيفة وكل منهم أثنى عليه وأقر بفضله। সাথী ভাইরা, কথা কি বুঝতেছেন? দেখেন আবু হানিফার মানাকিবে অপর দিকটা কোন দিকটা দেখেন। অপর দিকে উস্তাদ আবুল কাসেম আল কুশাইরি তার রেসালার মধ্যে লিখেছেন, অথচ তিনি ছিলেন কঠিন শাফি মাযহাবের অনুসারী এবং তাসাউফের ক্ষেত্রে উঁচু মাপের ব্যক্তি। শাফি মাযহাবের অনুসারী হওয়া সত্ত্বেও তার তাসাউফের সে তাসাউফের সনদ কার থেকে কার থেকে আনছেন? তাসাউফের সনদ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে এসেছে। আমি তিনি বলেন, কি বলেন তিনি? সামিতুল উস্তাদ আবা আলী আদ-দাক্কাক ইয়াকুলু, আমি আমার উস্তাদ আবু আলী আদ-দাক্কাককে বলতে শুনেছি, তিনি বলেন আমি এই তরিকা গ্রহণ করেছি আবুল কাসেম নাসরাবাদী থেকে, তিনি বলেন আমি গ্রহণ করেছি আল্লামা শিবলি থেকে, তিনি বলেন আমি ইমাম আহ, সিররি আর সুক্তি থেকে আমি আমি গ্রহণ ওহু আখাযা মিনা সিররি আর সুক্তি, তিনি সিররি আর সুক্তি থেকে গ্রহণ করেছেন, তিনি মারুফ আল কারখি থেকে গ্রহণ করেছেন, তিনি দাউদ আত-তাই থেকে গ্রহণ করেছেন, তিনি এলেম ও তাসাউফের তাসাউফ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে গ্রহণ করেছেন। কি ভাই? মারুফ দাউদ আত-তাই তিনি এই এলেম তাসাউফের এলেম তা এই এলমে ফিকহের এলেম এবং তরিকা তাসাউফের তরিকা কার থেকে গ্রহণ করেছেন? মিন আবি হানিফাতা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে গ্রহণ করেছেন। এই উমর ফারুক ভাই, কথা কি বুঝা আসতেছে? বলেন বলেন বলেন। জি হ্যাঁ। জি ওয়াকুল্লু মিনহুম আসনা আলাইহি ওয়া আকাররা বিফাজলিহি, আর সকল মনীষীরা তার প্রশংসা করেছেন, আসনা আলাইহি তার প্রশংসা করেছেন এবং তার শ্রেষ্ঠত্বের কথা কি করেছেন? স্বীকার করেছেন। কুল্লু মিনহুম আসনা আলাইহি ওয়া আকাররা বিফাজলিহি, প্রত্যেকেই তার প্রশংসা করেছেন, প্রত্যেকে তার কি করেছেন? শ্রেষ্ঠত্ব স্বীকার করেছেন। ফাআজাবান লাকা ইয়া আখি, ফাআজাবান হে ভাই, তোমার ব্যাপারে আশ্চর্য লাগে, ও ভাই তোমার ব্যাপার আশ্চর্য লাগে। আলাম ইয়াকুন লাকা উসওয়াতুন হাসানাতুন ফি হাযিহি সাদাতিল কিবার, আলাম ইয়াকুন লাকা উসওয়াতুন হাসানাতুন ফি হাযিহি সাদাতিল কিবার, ও ভাই তোমার ব্যাপার আশ্চর্য লাগে, তোমার জন্য কি এই সকল বড় বড় মনীষীদের মধ্যে উত্তম আদর্শ নেই? এরা যদি আবু হানিফার অনুসরণ করতে পারে, এরা যদি আবু হানিফার মাযহাবের অনুসরণ করতে পারে, এরা যদি তাসাউফের সনদ যদি আবু হানিফা থেকে নিতে পারে, এই সমস্ত বড় বড় ব্যক্তিদের থেকে মনীষীদের থেকে, তোমার মধ্যে কি উত্তম আদর্শ নেই? আকানু মুত্তাহিবিনা ফি হাযাল ইকরার ওয়াল ইখতিফার ইফতিকার, তারা কি এই স্বীকারোক্তি এবং গর্ববোধের ক্ষেত্রে মিথ্যুক ছিলেন? অথচ তারা ছিলেন কি? ওহম আইম্মাতু হাযিত তরিকা, তারা ছিলেন এই তরিকার ইমাম। ওয়া আরবাবি শরীয়ত ওয়াল হাকিকা, তারা শরীয়ত এবং তরিকতের গুরুজন ছিলেন। বাদাহুম ফি হাযাল আমরি ফালাহুম তাবিয়া ওয়া কুল্লুন মান খালাফা ওয়া আতামাদুহু মারদুদুন মুবতাদিউন, তাদের পরবর্তীগণ অগ্রহণযোগ্য এবং নতুন আবিষ্কৃত বলে বিবেচিত হবে। কি ভাই? তাদের পরবর্তীগণ এই ক্ষেত্রে তার অনুসরণ করেছে, আর যেই মতামত তার বিপরীত সাব্যস্ত হবে তা অগ্রহণযোগ্য এবং নতুন আবিষ্কৃত বলে কি হবে? এরা বিবেচিত হবে। মোট কথা হলো অবিল জুমলাতি ফালাইসা আবু হানিফা ফি যুহদিহি ওয়া রারিহি ওয়া ইবাদাতিহি ওয়া ইলমিহি ওয়া ফাহমিহি বিমুশারাকিন, মোট কথা হলো দুনিয়া বিমুখ